রসায়ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার চতুর্থ অধ্যায় অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। এই অধ্যায়ের ফেনলের রাসায়নিক ধর্ম থেকে এখন আলোচনা করব ফেনলফথেলিন প্রস্তুতি সম্পর্কে। কী সম্পর্কে আলোচনা করব? ফেনলফথেলিন প্রস্তুতি। তো আমরা কিন্তু সবাই জানি ফেনলফথেলিন কী। ফেনলফথেলিন হলো নির্দেশক। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করার জন্য এই নির্দেশকটি ব্যবহৃত হয়। তো সেই নির্দেশক যে ফেনলফথেলিন, সেটা আমরা কিভাবে প্রস্তুত করব। ফেনলফথেলিন প্রস্তুত করতে আমাদের প্রয়োজন হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। কি? থ্যালিক অ্যানহাইড্রাইড। এই যে এটা হচ্ছে থ্যালিক অ্যানহাইড্রাইড। আর আমার দরকার হচ্ছে ফেনল। আর কি দরকার? আর দরকার হচ্ছে ফেনল। কয় অণু? 2 অণু। 1 অণু থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে 2 অণু ফেনল প্রয়োজন। এই থ্যালিক অ্যানহাইড্রাইড এবং ফেনলের মিশ্রণে যদি গাঢ় H2SO4 যোগ করা হয়, কি যোগ করব? গাঢ় H2SO4 যোগ করব। তাহলে থ্যালিক অ্যানহাইড্রাইড এবং ফেনল থেকে জল নির্গত হবে এবং তার ফলে কিন্তু আমাদের এই যে ফেনলফথেলিন, কি এই ফেনলফথেলিন প্রস্তুত হবে। এটা হচ্ছে ফেনলফথেলিনের গঠন আকৃতি। ঠিক আছে? তো বিক্রিয়াটি আরেকটু ভালো করে লক্ষ্য করব, দেখব কিভাবে সেই জলটা বেরিয়ে যাচ্ছে। এবার এই যে থ্যালিক অ্যানহাইড্রাইড যে রয়েছে, হ্যাঁ, থ্যালিক অ্যানহাইড্রাইডের অক্সিজেন, থ্যালিক অ্যানহাইড্রাইডের অক্সিজেন পরমাণু, আর এই যে ফেনল রয়েছে, ফেনলের যে প্যারা অবস্থানে হাইড্রোজেন পরমাণু, প্যারা অবস্থানের যে হাইড্রোজেন পরমাণু, এই ফেনলের ক্ষেত্রেও ফেনলের যে প্যারা অবস্থানের হাইড্রোজেন পরমাণু, দুটি ফেনলের ঠিক প্যারা অবস্থানের 2টি হাইড্রোজেন পরমাণু এবং থ্যালিক অ্যানহাইড্রাইড থেকে অক্সিজেন পরমাণু, এই মিলে জলের অণু বেরিয়ে যায়। এই যে আমি বক্স করে দিলাম, এখান থেকে বুঝছি এইভাবে করে জল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এইভাবে করে যুক্ত হয়ে যায়। যে থ্যালিক অ্যানহাইড্রাইডের যে কার্বন পরমাণুটি রয়েছে, সেই কার্বন পরমাণুর 2টি যোজ্যতা দিয়ে কি হয়, 2টি ফেনলের ঠিক প্যারা অবস্থানের যে কার্বন পরমাণু, তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই যে প্যারা অবস্থানের কার্বন হাইড্রোজেন, ফেনলের প্যারা অবস্থানের কার্বন হাইড্রোজেন, এই ফেনলের প্যারা অবস্থানের কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ফেনলফথেলিন প্রস্তুত হচ্ছে। ঠিক আছে? এই যে ফেনলফথেলিন প্রস্তুত হয়ে গেল। ঠিক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে গাঢ় H2SO4 উপস্থিতিতে ফেনল ও থ্যালিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারক নির্দেশক ফেনলফথেলিন উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে ফেনলফথেলিন আমরা কিভাবে প্রস্তুত করব, এটাও কিন্তু আমরা দেখলাম। এবার আমরা এই ফেনলফথেলিন সংক্রান্ত 2-1টি MCQ নিয়ে একটু দেখছি। ফার্স্ট MCQ কি বলছে, গাঢ় H2SO4 উপস্থিতিতে ফেনলের সঙ্গে নিচের কোনটির বিক্রিয়ায় ফেনলফথেলিন উৎপন্ন হয়? অপশন এ থ্যালিক অ্যাসিড, অপশন এ থ্যালিক অ্যাসিড, অপশন বি থ্যালিমাইড, অপশন সি থ্যালিক অ্যানহাইড্রাইড, অপশন ডি স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে আমাদের সঠিক অপশন হবে থ্যালিক অ্যানহাইড্রাইড, অর্থাৎ অপশন সি। আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন সি, থ্যালিক অ্যানহাইড্রাইড। এরপর আমরা দ্বিতীয় MCQ দেখছি। কি বলল দ্বিতীয় MCQতে বলল যে নিম্নলিখিত কোন নির্দেশকটি ফেনল থেকে উৎপন্ন হয়? কী থেকে উৎপন্ন হয়? ফেনল থেকে। কি কি অপশনে দেওয়া আছে? অপশন এ মিথিলিন ব্লু, অপশন বি ফেনলফথেলিন, অপশন সি অর্থোক্রেসল, অপশন ডি মিথাইল অরেঞ্জ। তাহলে এখানে আমাদের সঠিক অপশন কি হবে? সঠিক অপশন হচ্ছে ফেনলফথেলিন। এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। তো এই ছিল ফেনলফথেলিন প্রস্তুতি এবং সেই সংক্রান্ত 2টি MCQ নিয়ে আলোচনা।
আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।